সিদ্ধেশ্বরীতে এসে সবথেকে বেশি খাওয়ার যেটা ইচ্ছে ছিল সেটা হলো পোস্তর বড়া। এগুলো অর্ডার করা হয়েছিল আমাদের, তো সেগুলো খুব একটা ভালো এবং যে বিশেষ স্বাদযুক্ত তা বলবো না। আমরা আজকে এই উদ্দেশ্যে বেরিয়েছি যে বাস আজকে আমাদেরকে যেখানে নিয়ে যাবে, যেই লোকেশনে নিয়ে যাবে, আমরা র্যান্ডম কোনো একটা জায়গা ভিজিট করব এবং আমাদের খাওয়া দাওয়া শুরু করব। হিচহাইক প্রেজেন্ট হাউমাউ খাওয়ের তৃতীয় এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার, আমি সন্দীপন। দেখা যাক আজকে আমাদের বাস কোথায় নিয়ে যায় এবং আমরা কোন কোন জায়গাগুলো কভার করতে পারি। ঝাঁকুনি সহ শেষের সিটটা আমি আপাতত দখল করে নিলাম। এবার দেখা যাক বাস ছাড়লে আমাদের কোথায় নিয়ে যায়। বাসের মধ্যে থাকাকালীন মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম আমরা, তো যতক্ষণে ঘুম ভাঙলো ততক্ষণে আমরা এসে পৌঁছেছি জানবাজার এবং সেখানেই নেমে গেলাম। এবার এখানেই মোটামুটি আমরা দুপুরের খাবারটা ছাড়বো ভাবছি এই সিদ্ধেশ্বরী আশ্রমে। দেখা যায়। আমরা অনেকটা দেরি করে যেহেতু এসেছি দুপুরের খাবারটা করতে, তো এখন আপাতত আমরা যেইগুলো অর্ডার করলাম সেটা হলো মোচার ঘন্ট, ভাত, ডাল, সাথে পাবদা মাছের ঝোল, চাটনি, পাঁপড়। খুব সাদা এবং সিম্পল খাওয়া দাওয়াটা হবে। দেখা যাক কীরকম হয়। অর্ডার করেছিলাম মোচার ঘন্ট, তারপরে আলু ভাজা, ডাল আর পাবদা মাছ। একটা সুন্দর থালি চলে এসেছে আমাদের সামনে। হাইজিনটাকে একটু দূরে সরিয়ে রেখে খাবারটাকে দেখা যায়। পাবদা এমনভাবে দিয়েছি পুরো ঝোলটা ছড়িয়ে পড়েছে ভাতের বাইরে। আমি শুরুটা করছি ওই মোচার ঘন্ট দিয়ে। মোচার ঘন্টের মধ্যে ছোলা, বাদাম মোটামুটি দেওয়া আছে। অ্যাকচুয়ালি মোচাটা আমার এতটা প্রিয়, আমার যেখানে ডাল দিয়ে শুরু করা উচিত ছিল আমি মোচা দিয়ে এক্সাইটমেন্টে শুরু করে ফেলেছি। মোচাটা জাস্ট অসাধারণ খেতে। আমি এবার একটু ডালটা নিয়ে শুরু করবো। সাথে আবার গন্ধরাজ লেবু আছে। বেস্ট এক্সাইটিং জিনিস। আমের চাটনি চলে এসছে। এখন আমরা ট্রাই করবো মোচা। হ্যাঁ, পাঁপড় মুখে চলে এসছে। পাবদা মাছের সাইজটা দেখে পাবদার মধ্যে আমার একটা অপ্রিয় জিনিস দিয়ে দিয়েছে, সেটা হলো বেগুন। পাবদাটা সম্ভবত সর্ষে বাটা দিয়ে বানানো হয়েছে। এই যে পাঁপড় চলে এসছে। আমি যে পরিমাণ ঝাল খাই সেই পরিমাণ ঝালটা তরকারিতে নেই, সুতরাং সেই জন্যই আমাদের গোটাটা কাঁচা লঙ্কা এটা নিয়ে 2 নম্বর চলছে। আমার খেয়ে ফেলতে হলো। সিদ্ধেশ্বরীতে এসে সবথেকে বেশি খাওয়ার যেটা ইচ্ছে ছিল সেটা হলো পোস্তর বড়া, কিন্তু যেহেতু আমরা একটা আনপ্ল্যান্ড জার্নি শুরু করেছিলাম আমাদের সেই সৌভাগ্যটা হয়নি। আমরা অনেকটা দেরি করে ঢুকে পড়েছি। তো আপাতত যেই জিনিসগুলো আমরা পেলাম
সেগুলো মোটামুটি খুব একটা খারাপ নয়, কিন্তু পাবদা মাছটা বেশ আমার এই গরমে খাবার জন্য খুব একটা উপাদেয় মনে হলো না। যদি সাদা খাবার হয় তাহলে ডাল, মোচার ঘন্ট, চাটনি, পাঁপড় এগুলো যথেষ্ট, এবং খেলে এবং হালকার মধ্যে শরীরকে একটা অন্যরকম অনুভূতি দিতে পারে। 366 টাকা দিয়ে আমরা যেই থালিটা অর্ডার করেছিলাম, ফিশ থালিটা, এটাকে ফিশ থালি না বলে বরঞ্চ ইন্ডিভিজুয়াল বলা যেতে পারে, কিন্তু সেই তুলনায় খাবার সত্যি কথা বলতে আমার খুব একটা যে ভালো লেগেছে তা নয়। তবে হ্যাঁ, মোচার ঘন্ট বা ডাল এগুলো খুবই সাদামাটা ছিল। মাছটা খানিকটা আমার মনে হয়েছে একটু মানে কী বলবো, যতটা একটু যদি সাদা মাটা করে রান্না করতো তাহলে আরও বেশি ভালো হতো। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো গিয়ে যে হাইজিন। সিদ্ধেশ্বরীর মতো একটা প্রতিষ্ঠান যারা এরকম লার্জ স্কেলে ব্যবসা করছে, তারা আশা করি খুব সামান্যতর হাইজিনটা মেনটেন করতেই পারে, এবং পরিবেশন করার তাদের যে ধরনটা সেটা একটু পরিবর্তন করতে পারে, যাতে মানুষ তাদের দুপুরের খাওয়ার হোক বা তাদের নিজেদের রসনা তৃপ্তির খাতিরেই হোক না কেন, সেটাকে একটা সুন্দরভাবে পেতে পারে বা গ্রহণ করতে পারে। এরকম একটা লাঞ্চের পর আমরা আবার আখের রস খাবো। $50 আখের রস, হ্যাঁ ঠিক 50 টাকার আখের রস। এসপ্ল্যানেডের এই জায়গা থেকে খাচ্ছি, আখের রসের মধ্যে মনে হচ্ছে কেউ জল মিশিয়ে দিয়েছে, সত্যি। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটু সংযত হওয়া উচিত বলে আমি মনে করি। বাকি আপনারাও চাইলে আসতে পারেন, খেয়ে দেখতে পারেন, তবে খুব বিশেষ কিছু নয়, খুবই সাদামাটা, এটুকুই বলার। ধন্যবাদ।